কোভমোটো যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের জন্য খুবই ভালো একটা অপশান হতে পারে, কারণ আমাদের যে এক্সিস্টিং মার্কেটে এখন যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর একটা তো লিমিটেশন সব জায়গায় থাকবে সব কিছু। এরপরে সে কি যাবে, একটা আপগ্রেডেশন, একটা যে ওই যে মোটরসাইকেলিং ফিল যেটা ছিল, যে থ্রিলটা ছিল, সেটারও তো একটা এরপরে আর কি আছে, সেখানে যেতে গেলেই কোভ সেখানে আসবেই। ইট হ্যাজ সামথিং স্পেশাল। এটাকে আমরা এইভাবে যদি চিন্তা করি যে জাস্ট অ্যানাদার চাইনিজ ব্র্যান্ড, তাহলে এটা ভুল হবে। Where do you think কোভমোটো comes in? এখন যেসব প্রিমিয়াম সেগমেন্ট বাইক বা যদি আমরা বলি স্পোর্টস বাইক যেগুলোকে আমরা বলছি, সেগুলো যদি আমরা চিন্তা করি, এইটার পরেরটা কি, তার যে খিদাটা বাড়ছে যে আমি আরও ভালো কিছু চাই, আরও ভালো পারফরমেন্স চাই, আরও ভালো মোটরসাইকেল যে একটা ফিল, যেটা মোটরসাইকেলিং যেটাকে আমরা বলছি, সেটার জন্য কোনো অপশন আমাদের হাতে এই মুহূর্তে নেই। সেখানেই কোভ আসবে। আমরা কোভমোটোর ম্যানুফ্যাকচারিং পার্টনার বাংলাদেশে, রাইট, কিন্তু আমাদের মেইন টার্গেটটা হলো এক্সপোর্টের জন্য। ওকে, মানে আমি যদি একটু অন্যভাবে বলি যে ইট ওয়াজ লাইক উই আর সাপোজ টু ডু দিস yesterday which we couldn't, so we'll do it tomorrow as early as possible। আমরা এক্সপোর্টের দিকেই যাব এবং সেটাই আমাদের মেইন অবজেক্টিভ। ভাই আমাদের এক্সপোর্ট যদি কথা চিন্তা করি, কোন কোন দেশ আমাদের প্রাইমারি টার্গেট? প্রাইমারিলি ল্যাটিন আমেরিকা। Hello everyone, welcome to another episode of TBS Special. Today we have a very special guest, Chirodip Bosu, the Chief Operating Officer of কোভমোটো Bangladesh. Bhai, welcome to the show. Thank you very much. ভাই, আমরা তো সবসময় ব্র্যান্ড নিয়ে কথা বলি, নাম্বারস নিয়ে কথা বলি মোটরসাইকেলে, বাট টুডে উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য পারসন বিহাইন্ড দ্য ডেস্ক। Sure. সো আপনার এই অটোমোটিভ ইন্ডাস্ট্রি বা যদি আমরা বলি মোটরসাইকেল ইন্ডাস্ট্রি নিয়ে আপনার এত প্যাশন কবে থেকে বা কিভাবে শুরু হলো? অ্যাকচুয়ালি প্যাশনটা মোটরসাইকেল ইন্ডাস্ট্রি বা অটোমোটিভ ইন্ডাস্ট্রি নিয়ে না। প্যাশনটা যেখানে তৈরি হয় সেটা হলো মোটরসাইকেল, পিওর মোটরসাইকেলিং এক্সপিরিয়েন্স। যেটা মোটরসাইকেল যে ফিলটা দেয়, যে ফ্রিডম, যে ফিল অফ ফ্রিডম, যে থ্রিল, অ্যাড্রিনালিনের যে একটা ব্যাপার থাকে, সেইখান থেকে মোটরসাইকেলের উপর ভালোবাসাটা আসছে। আর সেই মোটরসাইকেলের ভালোবাসা থেকে কাজ করতে করতে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, সো এতদিন ধরে কাজ করতে করতে এখন এই ইন্ডাস্ট্রিটার উপরেই একটা প্যাশন চলে আসছে। ভাই আপনি তো বেশ অনেক দিন ধরেই এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। জি। Was there ever a moment যখন when you realized that কোভমোটো could be something big, something different than any other brand operating in Bangladesh? It's actually not for a moment. It's always, it's like always. কোভমোটো যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের জন্য খুবই ভালো একটা অপশান হতে পারে, কারণ আমাদের যে এক্সিস্টিং মার্কেটে এখন যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর একটা তো লিমিটেশন সব জায়গায় থাকবে সব কিছুর। এরপরে সে কি যাবে, একটা আপগ্রেডেশন, একটা যে ওই যে মোটরসাইকেলিং ফিল যেটা ছিল, যে থ্রিলটা ছিল, সেটারও তো একটা এরপরে আর কি আছে, সেখানে যেতে গেলেই কোভ সেখানে আসবেই। আর কোভের যদিও আমরা দেখি যে এটার একটা খুব অল্প বয়স, খুব অল্প ইয়াং একটা ব্র্যান্ড, কিন্তু এই ইয়াং বয়সে তার যে অ্যাচিভমেন্ট, যেমন WSBK চ্যাম্পিয়নশিপ জিতে আসা, ডাকার জিতে আসা, সো ইট হ্যাজ সামথিং স্পেশাল। এটাকে আমরা এইভাবে যদি চিন্তা করি যে জাস্ট অ্যানাদার চাইনিজ ব্র্যান্ড, তাহলে এটা ভুল হবে। রাইট। সো কোভ ইজ সামথিং ডিফারেন্ট। Chirodip bhai, speaking of which, I think কোভমোটো itself is not very old. I think it's around 9 years old. 9 to 10 years old. তো এই মুহূর্তে একটা নতুন একটা ব্র্যান্ড অ্যান্ড মানুষজন কিন্তু ইন দ্য মোটরসাইকেল কমিউনিটি ইটস আ বিগ ডিল। কোভমোটো সব জায়গাতেই এটা বেশ নাম করে ফেলছে খুবই শর্ট টাইমে। কিন্তু এই বাংলাদেশের মার্কেটটা কিন্তু খুবই কম্পিটিটিভ, খুবই ক্রাউডেড, বিকজ দের আর বিগার ব্র্যান্ডস, অনেক বড় বড়, বিগার বলাটা ভুল, বড় বড় ব্র্যান্ডস অনেক অলরেডি অপারেট করতেছে আমাদের মার্কেটে। সো ওয়ের ডু ইউ থিঙ্ক কোভমোটো কামস ইন? কোন গ্যাপটাতে কোভমোটো স্পেশালাইজ করে? আমি একটু আগে যেটা বলছিলাম ভাইয়া, যে একটা 150cc বাইক যে এতদিন ধরে চালাচ্ছে, ফরসে দ্য মোস্ট প্রিমিয়াম বাইক এখন মার্কেটে যেটা আছে, সেটাও যে চালাচ্ছে, তারপরেও তো তার একটা ক্ষুধা থাকে, সেটা সে 2 বছর ধরে চালানো, এরপরে সে আপগ্রেড করে কোথায় যাবে? আমাদের মার্কেটে এইটা একটা বড় গ্যাপ। এখন যেসব প্রিমিয়াম সেগমেন্ট বাইক বা যদি আমরা বলি স্পোর্টস বাইক যেগুলোকে আমরা বলছি, সেগুলো যদি আমরা চিন্তা করি, এইটার পরেরটা কি, তার যে খিদাটা বাড়ছে যে আমি আরও ভালো কিছু চাই, আরও ভালো পারফরমেন্স চাই, আরও ভালো মোটরসাইকেল যে একটা ফিল, যেটা মোটরসাইকেলিং যেটাকে আমরা বলছি, সেটার জন্য কোনো অপশান আমাদের হাতে এই মুহূর্তে নেই। সেখানেই কোভ আসবে। ভাই
মোটরসাইকেল ইটসেলফ ইজ আ ভেরি ডিফারেন্ট প্রোডাক্ট। আমরা যদি অন্যান্য কোনো গ্যাজেটের কথা বলি ইটস ডিফারেন্ট, কিন্তু মোটরসাইকেল যখন একটা মানুষ কিনে তখন কিন্তু এটা তার একটা এক্সটেনশন অফ দ্যাট পারসনস পার্সোনালিটি। তো কোভ মোটো কোন ইমোশনাল দিকটাতে আপনারা ফোকাস করেন? ইজ ইট মোর অ্যাবাউট পারফরমেন্স, মোর অ্যাবাউট মাইলেজ, নাকি আফটার সেল সার্ভিস? কোনটাতে হোয়াট ইউ থিঙ্ক, হুইচ ইমোশন ডু ইউ টার্গেট? more to the performance segment. It's a performance driven bike. It's a focus. আমাদের একটা ট্যাগলাইনই আছে যেখানে বলা হচ্ছে ফোকাস অন পারফরমেন্স। পুরো ব্যাপারটাই পারফরমেন্সের। আর আফটার সেল সার্ভিস এটা সবসময় এটার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত থাকবে, কারণ একটা প্রোডাক্ট যখন আমি মার্কেটে ছাড়বো, একজন কাস্টমার এটা চালাচ্ছে, টেকনিক্যাল জিনিস, সেটাতে কোনো একটা ডিফিকাল্টিজ আসতেই পারে, কোনো একটা প্রবলেম ফেস করতেই পারে, বাট আমাদের সব থেকে বড় যেটা চেষ্টা থাকবে সেটা হলো যে ফার্স্ট সার্ভিস ফার্স্ট। একদম প্রথম জিনিস হবে সেই সার্ভিসটাকে এনশিওর করা এবং সেটা যত জলদি আমার ইউজারের কাছে পৌঁছায় দেওয়া পসিবল হয়। রাইট ভাই, আমি যেটা নিয়ে জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে আজকাল মানে nowadays we see that a lot of people before buying a bike they're way more well informed than let's say 10 years ago. এখন কিছু হলে মানুষজন ইউটিউবে দেখে একটা রিভিউ দেখতেছে, আমরা কারণ স্পেশালি বাইং আ বাইক ইজ এ বিগ ডিল। যদি এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করি, যদি পারফরমেন্সের কথা চিন্তা করি, যে বাইক সম্পর্কে জানে, বোঝে এবং যে প্যাশনেট অ্যাবাউট মোটরসাইকেলস, তার জন্য এটা ইটস অ্যাবাউট আ ড্রিম। রাইট। সো খুব একটা বড় যে চ্যালেঞ্জ এটার পিছনে থাকবে এটা আমরা মনে করছি না। মার্কেটে এখন যেসব প্রোডাক্ট আছে আমরা তাদের সাথে কম্পিটিটিভ প্রাইসিংয়েই থাকবো, আর কোয়ালিটির দিক থেকে তো ফার বেটার আমরা আশা করছি। আমরা এটাই কাস্টমারদেরকে বলতে পারি যে এখন যে এক্সিস্টিং প্রোডাক্ট যেগুলো আছে তার থেকে ফার বেটার এক্সপিরিয়েন্স তারা পাবে কোভের সাথে। রাইট। চিরদীপ ভাই, আমি যতটুকু আমি জানি বা আপনার সাথে আমি একটু আগে কথা বলছিলাম, তখন ওখানে ইউ মেনশন দ্যাট আমাদের কিন্তু বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি মানে ইউর অপারেটিং ম্যানুফ্যাকচারিং হাব, নট সিকেডি, হয়তো অ্যাসেম্বলি ওনলি অ্যাসেম্বলি না। আচ্ছা, এটার ব্যাপারে যদি একটু ডিটেইলস। আমরা কোভ মোটর ম্যানুফ্যাকচারিং পার্টনার বাংলাদেশে, রাইট, কিন্তু আমাদের মেইন টার্গেটটা হলো এক্সপোর্টের জন্য। ওকে, মানে আমি যদি একটু অন্যভাবে বলি যে ইট ওয়াজ লাইক উই ওয়ার সাপোজ টু ডু দিস yesterday which we couldn't, so we'll do it tomorrow. Right. মানে as early as possible আমরা এক্সপোর্টের দিকেই যাব এবং সেটাই আমাদের মেইন অবজেক্টিভ। ভাই, আমাদের এক্সপোর্ট যদি কথা চিন্তা করি, কোন কোন দেশ আমাদের প্রাইমারি টার্গেটস? প্রাইমারিলি ল্যাটিন আমেরিকা। ওকে। সো একটা ভালো মার্কেট, আমরা হোপফুল যে আমরা খুব জলদি শুরু করতে পারবো। ল্যাটিন আমেরিকা বলতে কোনো স্পেসিফিক কান্ট্রি আপনি মেনশন করতে চান? না, রিজিয়নটা পুরোটা ধরে। ওকে, ও দ্যাটস গ্রেট। মানে এটা আমাদের যতটুকু আমি জানি আমাদের ল্যাটিন আমেরিকাতে আমাদের এক্সপোর্টস তো এমনিতেই একটু দুর্বল, সো এটা হওয়াতে কিন্তু আমাদের জন্য, দেশের জন্য একটু আই ফিল লাইক ইটস হ্যাঁ, এটা একটা খুব ভালো জিনিস হবে, আমাদের ইন্ডাস্ট্রির জন্যও ভালো হবে, ইভেন আমাদের দেশের নামটাও আগাবে অনেক। চিরদীপ ভাই, আপনি বলছিলেন যে অ্যাবাউট কোভ মোটো ফোকাসিং অন পারফরমেন্স ড্রিভেন। আমি আবার একটু পিছিয়ে যাই, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস নিয়ে আমরা একটু কথা বলছিলাম। আমরা সবসময় দেখি আফটার সেল সার্ভিস ইন কেসেস অফ কার্স অ্যান্ড বাইকস বোথ আর ভেরি, মানে এটাকে খুব ক্লোজলি মনিটর করে যারা গাড়ি কিনতে চায় বা যারা বাইক কিনতে চায়। সো কোভ মোটো আফটার সেল সার্ভিসের দিকে কিভাবে মানে নজর দিচ্ছেন আপনারা? আচ্ছা, একদম ফার্স্ট স্টেজ থেকে যদি বলি, আমাদের তো সেন্ট্রাল থেকেই একটা, মানে সেন্ট্রালি এটা খুব ভালোভাবে মনিটর করার জন্য একটা টিম থাকবে, স্ট্রং টিম থাকবে, যেখানে অনেক এক্সপিরিয়েন্সড আমাদের যে টিমমেটসরা তারা অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে এক্সপিরিয়েন্সড এবং অন হ্যান্ডে তাদের যেই সব কাজ তারা করে এসেছে, তাদের এটা নিয়ে কোনো প্রবলেমই হওয়ার কথা না। তারা মনিটর করবে। আমাদের প্রত্যেকটা ডিলার পয়েন্টে আমাদের সার্ভিস স্টেশন থাকবে, যেখানে কাস্টমাররা তাদের বাইক নিয়ে এসে করতে পারবে। এছাড়াও আমরা একটা নেটওয়ার্ক ডেভেলপ করার ট্রাই করছি, যেখানে হলো ডিলার পয়েন্ট ছাড়াও যাতে কাস্টমার যে কোনো জায়গায় যে কোনো রকম প্রবলেম ফেস করলে, টেকনিক্যাল প্রবলেম ফেস করলে আমরা তাকে উইদিন 24 আওয়ার্স একটা সাপোর্ট দিতে পারি। ওকে, যদি এরকম কখনো হয় চিরদীপ ভাই, যে আমরা আফটার সেল সার্ভিস নিয়ে যেহেতু কথা বলছি, যে অনেক সময় দেখা গেল কি, যেহেতু এগুলো পারফরমেন্স ড্রিভেন বাইকস, সো ন্যাচারালি মানে কোনো একটা কিছু হলো একটা হাইওয়েতে, আমি বাংলাদেশের হাইওয়েতে যাচ্ছি, নট এভরিবডি ক্যান ফিক্স ইট। সো এই ক্ষেত্রে কোভ কিভাবে মোকাবেলা করবে এইসব সমস্যা? আমাদের সার্ভিসের যেই নেটওয়ার্কটা আমরা ডেভেলপ করার ট্রাই করছি, সেটাতে আমরা এই জিনিসটা মাথায় রাখছি যাতে যে কোনো জায়গা থেকে খুব জলদি সময়ের মধ্যে তার কাছে একটা সাপোর্ট পৌঁছানো পসিবল হয়। সেটা হতে পারে কোনো একটা অথরাইজ সার্ভিস সেন্টার বা আমার ডিলার পয়েন্ট যেখানে থাকবে, আমার যে সেলস সেন্টার যেখানে থাকবে, সেখান থেকে তার কাছে সাপোর্ট পৌঁছানো। ইভেন
দরকার হলে এমনও হতে পারে যে ওইখান থেকে কোনোভাবে বাইকটা যদি কালেক্ট করানো পসিবল হয়, আচ্ছা তাকে সাপোর্ট দেওয়ার জন্য, যেটা এখনো মানে ডেভেলপিং প্রসেসে আছে। আচ্ছা বাট আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যত দ্রুত সম্ভব একজন কাস্টমার হু ইজ ইন প্রবলেম অর ইন এনি চ্যালেঞ্জ, যাতে আমরা তাকে সেই সাপোর্টটা পৌঁছা দিতে পারি। ওকে শরীফ ভাই, আমি যেহেতু আপনি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রির সাথে জড়িত, ইটস বিন ইয়ার্স, আমি জানি কোভ মোটো ইজ নট রিলেটেড টু ইলেকট্রিক বাইকস অর ইটস নট এন ইলেকট্রিক বাইক। আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি একটু কিছু বলতেন যে ইলেকট্রিক বাইকের, কারণ আমাদের অডিয়েন্স অনেক ইলেকট্রিক বাইক ফোকাসড, অনেক ইলেকট্রিক বাইক নিয়ে ইন্টারেস্টেড, জানতে চায় অনেক সময়। তো আমাদের ইলেকট্রিক বাইক সেগমেন্টটা বাংলাদেশের কিরকম, ইন্ডাস্ট্রিটা হাউজ দ্যাট ইন্ডাস্ট্রি গোয়িং? রিসেন্টলি আমরা একটা স্পাইক দেখতে পাই ইলেকট্রিক বাইকের। সেটা হতে পারে যে রিসেন্ট যেই আমাদের ফুয়েলের একটা ক্রাইসিস ছিল, একটা চ্যালেঞ্জ ছিল ফুয়েল নিয়ে, সেইখান থেকে হুইমজিক্যাল বাইংও হতে পারে বা ইম্পালস বাইংও বলতে পারি। কিন্তু আমার যেটা মনে হয় যে এখনো আমরা ইনফ্রাস্ট্রাকচারালি ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক মোটরসাইকেলের জন্য আমরা এখন অতটা রেডি না। সো এই যে স্পাইকটা আসছে সেটা সাস্টেইনেবল বলে মনে হচ্ছে না, কারণ ইটস নট আ সাস্টেইনেবল প্রসেস যে যেখানে আস্তে আস্তে করে সেলটা বাড়ে বা ডিমান্ডটা তৈরি হয়। সো আই থিঙ্ক এটা মোর লাইক এন ইম্পালস। ওকে, অলরাইট। যদি ভাই ইন দ্য নেক্সট 5 to 10 years যদি আমরা চিন্তা করি, কারণ অবভিয়াসলি কোভ মোটো বাংলাদেশে 1-2 বছরের জন্য আসে নাই, তো ইন হোয়াট কাইন্ড অফ আ কালচারাল শিফট ইন টার্মস অফ পারচেজিং আ বাইক অথবা একটা বাইক কমিউনিটির ভিতরে কি টাইপের একটা কালচার শিফট আপনি এক্সপেক্ট করেন ইন দ্য নেক্সট 5 to 1 decade এই টাইমে? কালচারাল শিফট যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে যেমন আমরা এখন কিন্তু বাইকের ট্যুরের যে ব্যাপারটা সেটা এখন বেশ প্রচলিত হয়ে উঠেছে মানুষের ভেতরে। মানুষ এখন বাইক নিয়ে ঘুরতে যাচ্ছে, কোনো একটা নতুন জায়গা তারা খুঁজে বের করছে, বাইক নিয়ে যাচ্ছে, অ্যাডভেঞ্চার বাইকিং এর জন্য স্কোপ তৈরি হচ্ছে, ট্যুরিং তো হচ্ছেই, অফরোড বাইকিং থাকছে। সো 5 to 10 years এর মধ্যে আমরা হয়তো আরো নতুন কিছু ক্যাটাগরি খুঁজে পাবো, অ্যাডভেঞ্চার বাইকিং, ট্যুরার, অফরোডার, এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এই নতুন প্রোডাক্টগুলা আমাদের সামনে আরো সামনে চলে আসবে। আর এছাড়াও হয়তো বা আরো সামনে যে আমরা দেখবো আরো হায়ার সিসির কিছু নতুন প্রোডাক্ট। কত সিসি? এখন তো আমাদের এই মুহূর্তে 375 পর্যন্ত আমাদের দেশে চলছে। সো হতে পারে সেটা 500, 550, 600, 700, 800, ইভেন 1000। ওকে, সো চিরদীপ ভাই, আমাদের কোভ মোটর বাংলাদেশি মার্কেটের জন্য এখন আপনাদের প্রোডাক্টস কতগুলা এবং কি কি আর কত সিসি এগুলা? 250 থেকে শুরু করে 350 পর্যন্ত প্রাইমারিলি আমরা 4টা প্রোডাক্ট নিয়ে আসবো। ওকে, 350 RR, 350R, 250RR, 250R, এই 4টা প্রোডাক্ট নিয়ে আমরা ইনিশিয়ালি শুরু করব। ওকে, চিরদীপ ভাই, ইফ গভর্নমেন্ট পলিসিস সাডেনলি বিকাম মোর ফেভারেবল, ধরেন ইন দ্য বেস্ট কেস সিনারিও, যদি আমরা মোটরসাইকেল ইন্ডাস্ট্রি নিয়ে একটু আমাদের বাজেট আসতেছে সামনে, আমাদের সবকিছুই ধরেন আপনার মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ফেভারে গেল, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ওয়ান্ট টু চেঞ্জ? মোর কাস্টমার ফ্রেন্ডলি ডিউটি স্ট্রাকচার। ওকে, সো দ্যাট কি হবে, আমরা তখন আরো সুলভ মূল্যে কাস্টমারকে আরো ভালো বাইকিং এক্সপিরিয়েন্স দিতে পারবো। রাইট। ডু ইউ থিঙ্ক মানে সিসির যে লিমিটেশন একটা আছে আমাদের, ডু ইউ থিঙ্ক দ্যাট should change or do you think you're satisfied with it? No, এটাও চেঞ্জ হওয়া দরকার, কারণ আরো ভালো অনেক প্রোডাক্ট, আরো ভালো ভালো ব্র্যান্ড তাহলে আমাদের মার্কেটে আসতে পারবে, মানুষ তখন তফাৎটা বুঝতে পারবে, রাইট, এবং তাদের বাইকিং এক্সপিরিয়েন্সটাও আরো ভালো হবে। ভাই, if I interrupt you, অনেক সময় একটা ধারণা আছে যে আমাদের একটা প্রচলিত একটা ধারণা, সেটা হচ্ছে যে হায়ার সিসি মানেই এটা মোর আনসেফ। নো, রাইট। সো এটা কারণ এটা স্পিড বেশি, যেটা সবাই মনে করে স্পিড বেশি, এটা মানে অ্যাক্সিডেন্ট বেশি হবে, এটা হয়তো ব্রেকডাউন বেশি হবে। না, এটা একদমই ঠিক না। বেটার সেফটি কামস উইথ হায়ার সিসি। একটা বাইক যখন হায়ার সিসিতে করা হচ্ছে তার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অনেক বেশি হচ্ছে, সেখানে টেকনিক্যাল অনেক রকম টেস্টিং হচ্ছে, R&D হচ্ছে, সেখানে সেফটিও অনেক বেশি থাকছে। যে জিনিসটার গতি আছে সেটার গতি থামানোর জন্য তাকে গতিশীল একটা ব্রেকিং সিস্টেম দেওয়া হচ্ছে, আরো ডেভেলপড ব্রেকিং সিস্টেম দেওয়া হচ্ছে। সো এটা একদমই ঠিক না যে হায়ার সিসি মানেই একটা প্রবলেম হবে বা একটা অ্যাক্সিডেন্ট হবে, সেফটি নেই। এন্ড অলসো আই ফিল লাইক, যেহেতু আপনি একটু আগে বলছিলেন যে আমাদের কালচারালি একটা ট্যুরিং যাওয়ার একটা মানে একটা কালচার আমাদের আস্তে আস্তে মানে মানুষজন বেশি বেশি ঢাকার বাইরে যাচ্ছে, হাইওয়েতে বেশি যাচ্ছে। আই ফিল লাইক আই মাইট বি রং, বাট এটা কি
আমাদের হায়ার সিসি সাপোর্টস দ্যাট, অর ডু ইউ থিঙ্ক হায়ার সিসিতে ট্যুরিংটা তখন আরো স্মুথ হবে, কারণ আপনি একটা 150cc বাইক নিয়ে যদি হাইওয়েতে যান, সেখানে যেই গতিতে আপনি চালাচ্ছেন, যেই থ্রটলে চালাচ্ছেন, সেটার থেকে আপনার ফুয়েল কনজাম্পশন যা থাকছে, তার থেকে একটা হায়ার সিসি বাইকে আপনি আরো ভালো আউটপুট পাবেন। রাইট। ভাই, আমাদের এই কোভ মোটো বাংলাদেশের কথাই আমি বলি, আপনাদের ফ্ল্যাগশিপ মডেল কোনটা? 350RR। 350RR, ওকে। সো এটা আমরা মার্কেটে কবে দেখতে পারবো? খুব জলদি দেখতে পাবেন, খুব শীঘ্রই দেখতে পাবেন। আচ্ছা, আমরা যখন স্টে টিউনড। আমরা যখন এটাকে এক্সপোর্ট করব, আমরা কি এক্সপোর্ট কি সবগুলা বাইকই করতেছি, নাকি ইজ ইট গোইং টু বি আ স্পেসিফিক মানে প্রোডাক্ট? একটু সাসপেন্স থাকুক ভাইয়া। ওকে, ফাইন। সো আমরা এটা নিয়ে, হ্যাঁ, আমরা যখন শুরু করব অবশ্যই আমরা সেভাবে আপনাদেরকে জানিয়ে সেভাবেই শুরু করব। দ্যাটস গ্রেট। চৌধুরী ভাই, ফাইনালি একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করি। হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি যেটা হয়তো আমরা বাইরে থেকে বুঝি না, কিন্তু আপনি অ্যাজ আ লং টার্ম মানে মানে এই ইন্ডাস্ট্রিতে এত লং টার্ম থাকাতে এমন কি একটা জিনিস বলতে পারবেন যেটা আমরা হয়তো আমরা বাইরে থেকে দেখি না, বাইরে থেকে বুঝি না অ্যাবাউট দ্য মোটরসাইকেল ইন্ডাস্ট্রি? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা জিনিস না ভাই, এটার পেছনে একটা যে প্রসেস থাকে, বাইকটা আমরা কাস্টমার হাতে পৌঁছায় দেওয়ার জন্য যে প্রসেসটা আমাদেরকে যেতে হয়, থ্রু দ্য প্রসেস, আর যে স্ট্রাগলগুলো আমরা ফেস করি, সেটা তো সামনে থেকে কখনো দেখা পসিবল না। আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে যে ফরসে ইন্ডিয়াতে এটার দাম এত, বাংলাদেশে এত কেন? রাইট। বা হয়তো হতে পারে যে জাপানে এটার দাম এত, থাইল্যান্ডে এটার দাম এত, ইন্দোনেশিয়া এটার দাম এত, বাংলাদেশে এত বেশি কেন? রাইট। তো অ্যাকচুয়ালি পেছনে অনেক স্ট্রাগল থাকে, অনেক কিছুই থাকে যেটা আমাদের যারা ইউজার থাকেন বা রাইডার আছেন তারা ওইভাবে বুঝে উঠতে পারছেন না কেন কি হচ্ছে। আমরা কিন্তু দেখি কোভ নিয়ে মানুষের অনেক কিউরিওসিটি। সো ম্যানুফ্যাকচারিং ব্যাপার, আমি আবার একটু পিছিয়েছি, ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে যদি আপনি একটু বলতেন যে আপনাদের ম্যানুফ্যাকচারিং হাবটা, কারণ আমরা জানি কোভ মোটো ইজ আ চাইনিজ ব্র্যান্ড, অ্যান্ড ওই সেম কোয়ালিটিটা আপনারা কিভাবে এখানে এনশিওর করতেছেন ইন বাংলাদেশ? আচ্ছা, কোভ মোটো ইজ ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট দেয়ার কোয়ালিটি। রাইট। এরা কখনোই চায় না যে তাদের কোয়ালিটির কারণে প্রোডাক্টের যে গুডউইলটা আছে বা ব্র্যান্ডের যে গুডউইলটা আছে সেটা নষ্ট হোক। রিগারাসলি দে আর মনিটরিং আস, যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, তারা আমাদেরকে সেভাবে সাপোর্ট করছে কোভ থেকে, এবং কোয়ালিটি ড্রপ করার কোথাও কোনো আমাদের হাতে কোনো অপশান নেই। ইটস নট অ্যান অপশান যে আমরা কোয়ালিটি রিডিউস করব। রাইট, ওকে। আপনার ওই চায়না থেকে কি কোনো স্পেশালাইজড টিম আপনারা আনছেন, বা এই কোয়ালিটিটা কিভাবে এনশিওর করতেছেন? মানে হাউ আর ইউ এনশিওরিং দ্যাট দ্য সেম কোয়ালিটিজ? আমাদের ওয়ার্কফোর্স চায়নাতে ট্রেন্ড হচ্ছে, চায়না থেকে টিম আসছে যারা বাংলাদেশে এসে আমাদেরকে ট্রেন করছে, তারা মনিটর করছে। সব জায়গায় একটা যে কোলাবোরেশন, রাইট, কোভ মোটো প্লাস কোভ মোটো বাংলাদেশের যে কোলাবোরেশন একটা, সেটা সব জায়গায় খুব ভালোভাবে চলছে, এবং কোনো জায়গায় কোথাও কোয়ালিটি ড্রপ করার কোনো অপশন আমাদের জন্য ওপেন নাই। রাইট। চিরদীপ ভাই, উই আর ভেরি এক্সাইটেড টু সি কোভ মোটো অন আওয়ার স্ট্রিটস। আমি পার্সোনালি খুবই এক্সাইটেড। আমি আপনাদের ম্যানুফ্যাকচারিং হাবেও যেতে চাচ্ছি, আমি ফ্যাক্টরিতে যেয়ে দেখতে চাচ্ছি আপনাদের। মোস্ট ওয়েলকাম, বিকজ হোয়াট আই হিয়ার ইটস ওয়ার্ল্ড ক্লাস, ইটস ওয়ার্ল্ড, মানে একদম টপ নচ লেভেলে, লাইক ইউ মেনশন, কোয়ালিটি নিয়ে আপনারা কোনো কম্প্রোমাইজ করছেন না। সো আই রিয়েলি ওয়ান্ট টু গো অ্যান্ড ভিজিট। সো মোস্ট ওয়েলকাম। আপনাকে নিয়ে একদিন যেতে পারবো অবশ্যই। অলরাইট, thank you everyone. So this was it from Tanvir for this special edition of TBS Special.